ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুরো মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে আসে। বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমরা তার গায়েবী জানাজা আদায় করেন। এমনকি তেহরানে তার জানাজা ও দাফনের সম্ভাব্য সময়ও নির্ধারণ করা হয়েছিল, তবে পরে তা স্থগিত করা হয়। এতে অনেকের ধারণা জন্মায় যে তিনি হয়তো নিহত হননি এবং এখনও জীবিত আছেন, যদিও ইরানের একটি গণমাধ্যম তার শাহাদাতের খবর প্রকাশ করেছিল। তবুও বিষয়টি এখনও অনেকের কাছে অস্বীকারযোগ্য রয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যেই ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এদিকে তার ছেলে মুস্তফা খামেনি নতুন নেতৃত্বে এসেছেন এবং বাবার ওপর হামলার প্রতিশোধ নিচ্ছেন বলেও বিভিন্ন মহলে আলোচনা চলছে। তার নির্দেশেই বিপ্লবী গার্ড বাহিনী IRGC ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে কেউ কেউ মনে করছেন এসব পদক্ষেপ মুস্তফার নয়, বরং খামেনির নিজের নির্দেশেই পরিচালিত হচ্ছে। এই জল্পনার মধ্যেই খামেনির কুরআন তিলাওয়াতের একটি ছবি এবং খামেনি ইজ ব্যাক শিরোনামের একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ পায়, যা নতুন করে আলোচনা তৈরি করেছে। সবশেষে ইরানের সামরিক বাহিনী এমন একটি ভিডিও প্রকাশ করেছে যা অনেকের মতে খামেনির জীবিত থাকার ইঙ্গিত দেয়। ভিডিওতে দেখা যায় একদল কন্যা শিশু তার জন্য অপেক্ষা করছে। তিনি সেখানে উপস্থিত হলে শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং কেউ কেউ বিজয়ের স্লোগান দেয়। পরে তিনি শিশুদের সঙ্গে সালাত আদায় করেন এবং মোনাজাতে অংশ নেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে শিশুদের আনন্দও ছিল চোখের পড়ার মতো। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন। কেউ এটিকে স্বর্গীয় দৃশ্য বলে মন্তব্য করেছেন, আবার কেউ তার দীর্ঘায়ু কামনা করেছেন। অনেকেই শিশুদের সঙ্গে তার এই মুহূর্তকে জান্নাতের বাগানের সঙ্গে তুলনা করেছেন। ভিডিওটি প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনি সত্যি জীবিত কিনা, যার সঠিক উত্তর সময়ই বলে দেবে।